বন্ধুরা, লেবু তো আমরা অনেক রকম করে খেয়ে থাকি। একবারে লেবু দিয়ে মাছের টক রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন এরকম পাতলা লেবু দিয়ে টমেটো মাছের ঝোল। আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা মাছের রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি রুই মাছ। প্রথমে রুই মাছকে আমি ধুয়ে বেছে নুন হলুদ দিয়ে বেছে রেখেছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে মাছ ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার আমার মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এর থেকে আর আমি বেশি লাল করব না। এবার এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। মাছ ভাজা তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করব, আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কায় করতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো একটু একসঙ্গে গুঁড়ো করে নেওয়া। এবার মশলাটাকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো টমেটো নিয়েছি। টমেটো আর মশলা আমি খুব ভালো করে আর একটু 2 মিনিট কষে নেব। টমেটোর গন্ধ যে থাকে গন্ধটাও চলে যাবে। এভাবে কষে নিতে হবে মশলার সঙ্গে। আমার কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে ঢাকনা দিয়ে ঢেকে টমেটো আমি 5 মিনিট জাল করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ ভাজা। মাছ ভাজা দিয়ে আমি আরও 5 মিনিট জাল করে নেব। এবার সব কিছু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। টমেটো মাছের ঝোলটাও ঘন হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গন্ধরাজ লেবুর রস। আপনাদের বাড়িতে যদি গন্ধরাজ লেবু না থাকে এমনি পাতিল লেবুর রস দিয়ে দিতে পারেন। এখানে রসের ব্যাপারটা বলি, গন্ধ লেবুর একটা ফ্লেভার। আর 2 নাম্বার হচ্ছে টমেটো অনেক সময় টক থাকে না, টকটাও হয়ে যাবে। অবশ্যই একবার এইভাবে আমি যেভাবে করছি এভাবে একবার করে খেয়ে দেখবেন। গন্ধরাজ লেবুর রস দিয়ে রুই মাছের টমেটোর ঝোল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি। স্বাদটা আরও একটু বাড়িয়ে দেবে। আপনাদের যদি চিনি পছন্দ না হয় চিনিটা বাদ দিতে পারেন। এবার আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম, ফুটানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খুব ভালো করে। এবার গ্যাসটা অফ করে দমে 5 মিনিট রেখে দেবো।